কলকাতা পুরসভায় গুলিসহ এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। পূজালী পুরসভার কাউন্সিলর তিনি, তার কাছ থেকে গুলি উদ্ধার হয়েছে, একেবারে সেই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। 14 নম্বর ওয়ার্ডের পূজালী পুরসভার কাউন্সিলর, ধৃতের নাম আমিরুল শেখ ইসলাম। তৃণমূল কাউন্সিলরের ব্যাগে 6 রাউন্ড গুলি পাওয়া গেছে, একটি খালি ম্যাগাজিন পাওয়া গেছে। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বিমানবন্দর থানায়। পূজালী পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুল শেখ ইসলাম, তাকে গ্রেফতার করলো এনএসসিবিআই থানার পুলিশ। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। পুলিশ সূত্রে খবর, কলকাতা বিমানবন্দরে আর্মস এবং অ্যামুনিশনস নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তখনই সিআইএসএফ তাকে ইন্টারসেপ্ট করে, তাকে ধরে ফেলে এবং তার ব্যাগ চেক করা হয়। কোথা থেকে এই অস্ত্র তিনি পেলেন তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। তিনি দাবি করেছিলেন এগুলো সব লাইসেন্স আছে তার কাছে। এরপরই এনএসসিবিআই থানাকে গোটা বিষয়টা জানানো হয়। এনএসসিবিআই থানার পুলিশ এনকোয়ারি করে, তারা কেস রেজিস্টার করে, অস্ত্র আইনে মামলা রুজু হয়। এবং যেটা জানা যাচ্ছে যে এই আমিরুল শেখ পূজালী পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি, কোনো লাইসেন্সও দেখাতে পারেননি। এরপরই বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা গতকাল রাতে এই আমিরুল শেখ তৃণমূল কাউন্সিলর পূজালী পুরসভার 14 নম্বর ওয়ার্ডে তাকে গ্রেফতার করে এবং আজকে তাকে আদালতে তোলা হয়েছে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, সল্টলেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটো ঠিকানা, একটা হচ্ছে কালীঘাট রোড এবং আরেকটা হচ্ছে হরিশ চ্যাটার্জি রোড। দুটো জায়গা থেকে অতিরিক্ত নিরাপত্তা সরে যাওয়ার পরে স্থানীয় বাসিন্দারা তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আমরা এখান থেকে এমনি হয়তো প্রয়োজনে কাজের সময় যেতাম, কিন্তু তাকাবার আমাদের ক্ষমতা ছিল না এইদিকে। এমন পুলিশগুলোকে, তারা তো কাজের মানুষ, তাদেরকে এইভাবে আটকে রেখে পুরো এখানে ব্যারিকেড করে কিভাবে আমাদেরকে যন্ত্রণা, মানে নরক যন্ত্রণা আমরা এতদিন ভোগ করেছি, আমরা বলতে পারতাম না। আজ আমরা মুক্ত, আমাদের ভীষণ ভালো লাগছে। আমি শুধু দেখতে এসেছি, কোনো অফিসের কাজ নয়, কিছু নয়, আমরা শুধু দেখতে এসেছি। আমাদের ভারতবর্ষে দুটো প্রধানমন্ত্রী ছিল, এক হচ্ছে দিল্লিতে যেটা সবাই চেনে, আরেক হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে একটা প্রধানমন্ত্রী ছিল। হাজার পুলিশ, হাজার মানে এখানে আজকে দাঁড়িয়েছি, আমার বাবার ভাগ্য ভালো যে দাঁড়াতে পেরেছি, পেছনেই বাড়ি। এরকম লটারি টিকিট পেলে এই আনন্দটা আসে না। দেখছি তো একদম রাজপ্রাসাদটা শূন্য হচ্ছে। মমতা অভিষেকের বাড়ির সামনে থেকে যে অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্ত, সেটা প্রত্যাহার করা হয়েছে এবং সেটা পর্যালোচনা করে নেওয়া সিদ্ধান্ত। শুনুন একবার কলকাতার সিপি কি জানাচ্ছেন। একটা এক্সট্রা ডিপ্লয়মেন্ট ছিল এখানে, ডিপেন্ডিং অন দি সেন্সিটিভিটি অফ দি এরিয়া, ওটা স্কেল ডাউন করা হয়েছে। কিন্তু যে সিকিউরিটি ক্যাটেগরাইজেশন আছে এই ব্যাপারে আমি বলতে পারি না, কেন ওটা ডাইরেক্টরেট অফ সিকিউরিটি ডিসাইড করে। বাট স্টিল what I can tell you that as per the categorization existing as on date, that is there, that deployment is there on the ground. একটা ক্যাটেগরাইজেশন হয়, একটা হলো এরিয়া সিকিউরিটি হয়, ঠিক আছে। তো অনেকগুলো লেয়ার থাকে, তো একটা পেরিফেরিয়াল সিকিউরিটি আছে, ওইগুলো আবার রিভিউ করা হয়েছে। অ্যাজ পার দি সিকিউরিটি ক্যাটেগরাইজেশন যেটা এন্টাইটেলমেন্ট ছিল, দ্যাট ইজ দেয়ার। পুরো ডিটেলস যদি আমি যেটা বললাম, ইউ ক্যান কালেক্ট ইট ফ্রম ডাইরেক্টরেট অফ সিকিউরিটি, হু আর ইন চার্জ অফ অল জেড প্লাস ক্যাটেগরি সিকিউরিটি প্রোটেক্টিং। অভিষেকের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্ত ছিল, জেড প্লাস ক্যাটেগরি সুরক্ষার বাইরে যে অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্ত, সেটাও সরিয়ে নিয়েছে পুলিশ। খাঁ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তা, এবং এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, জায়গায় ডান দিকে পুলিশের যে কিয়স্ক বুথ, সেটা সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে। আজকে সকাল থেকে একজন পুলিশ কর্মী আর নিরাপত্তার জন্য নেই। অন্যদিকে ইতিমধ্যেই কিন্তু এই যে সিজার ব্যারিকেড, সেই ব্যারিকেড গতকালকেই সরিয়ে দেওয়া হয়েছিল। গেটের সামনে যে সকল পুলিশ কর্মীরা এই রাস্তায় গলির মুখে ছিলেন সকাল 6:30টার সময়, সেই সকল পুলিশ কর্মীরাও এখান থেকে চলে গেছেন। একেবারে পুলিশের যে বুথ এখানে করা ছিল, সেই পুলিশের বুথ সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। অন্যদিকে একেবারে গলির ভেতরে যে জায়গায় রয়েছে, একেবারে বাড়ির সামনে, সেই বাড়ির সামনে মাত্র কয়েকজন পুলিশকর্মী রয়েছে। এবং যে বিষয়ে বলা হচ্ছে যে জেড প্লাস সিকিউরিটি যেটা পান মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জেড প্লাস সিকিউরিটি সেটা কিন্তু দেওয়া হচ্ছে। অন্যদিকে অতিরিক্ত যে পুলিশ ছিল, সেই পুলিশ কিন্তু বৈধ সিদ্ধান্ত হয়েছে এবং সেই মতো সেই পুলিশ বৈধ হয়ে গেল। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। जेड प्लस कैटेगरी सिक्योरिटी जो प्रोवाइड करी गई है हमारे यहाँ पर माननीय सांसद जी को और माननीय ममता बनर्जी साहिबा को, तो
तो उसमें जो जेड प्लस सिक्योरिटी कैटेगरी प्रोवाइड करी गई उसमें येलो बुक में खूब साफ साफ लिखा है कि जेड प्लस कैटेगरी के लिए क्या क्या हम लोगों को फोर्स डिप्लॉयमेंट करना चाहिए. We are deploying the force according to the prescription that has been given in the yellow book for the jet plus category protected. हाँ, उनके ऊपर कुछ और जो एक्स्ट्रा डिप्लॉयमेंट था उसको विड्रा किया गया है एंड दैट वी आर यूजिंग फॉर लॉ एंड ऑर्डर. सो इन अ नटसेल there has been no withdrawal of any security. Security is as per the protocol as given in the yellow book. এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।